অস্ট্রেলিয়াতে যখনই কোনো এমার্জেন্সি হয় কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দেখা যায় মানুষ ভীষণ রকমভাবে প্যানিক বাইং করে এবং তার ফলস্বরূপ দেখা যায় যে সুপার মার্কেটে যে বিভিন্ন শেলফগুলি থাকে সেখান থেকে যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি, যেমন ধরো এখন দেখতে পাচ্ছ পাউরুটির শেলফে, ব্রেড শেলফে কোনো ব্রেড রাখা নেই, তো এরকম পাউরুটি, ময়দা, তারপরে ধরো টয়লেট রোল, জলের বোতল, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উধাও হয়ে যায়। মানুষ যত পারে সেগুলোকে কিনে বাড়িতে আর কি রেখে দেয়, যাতে আগামীতে যেটা হতে চলেছে যেই দুর্যোগ, তার জন্যই কিন্তু মানুষ এরকম করে। তো পুরো খালি হয়ে গেছে শেলফ, এখানে দেখতে পাচ্ছ। অস্ট্রেলিয়ার একটা বিরাট অংশ মরুভূমি হলেও এই দেশ প্রায় প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। যবে থেকে অস্ট্রেলিয়াতে বসবাস করছি সাক্ষী হয়েছি সাংঘাতিক হিটওয়েভ, বুশফায়ার, ছোটোখাটো ঝড় তুফান, বন্যা, এমনকি শিলাবৃষ্টির। তবে এইবার সাক্ষী হতে চলেছি এমন এক ভয়াবহ ঝড়ের, যা কিনা বিগত 50 বছরে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডে হয়ইনি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড এবং উত্তর পূর্ব নিউ সাউথ ওয়েলস এই দুটো প্রদেশে শুরু হতে চলেছে ট্রপিক্যাল সাইক্লোন অ্যালফ্রেডের তাণ্ডব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনেই রয়েছে সমুদ্র এবং বিশাল বিশাল ঢেউ, মানে সমুদ্র রীতিমতো উত্তাল। এখনও হাই টাইড আসেনি, এখনও অ্যালফ্রেড আসেনি, কিন্তু তাতেই কিন্তু ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, এইগুলি ছাড়া অস্ট্রেলিয়ার মানুষজন এই দুটো প্রদেশের কুইন্সল্যান্ড আর নিউ সাউথ ওয়েলসে, বিশেষ করে কুইন্সল্যান্ডে যেখানে ব্রিসবেনে ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে, এর প্রভাব ভীষণ রকমভাবে পড়তে চলেছে। তো ব্রিসবেনবাসীরা এই মুহূর্তে কিভাবে তার প্রস্তুতি নিচ্ছে সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে, দেখতে চাইলে সঙ্গে থাকো। এই বড় বড় ঢেউয়ে সার্ফিং করার কিন্তু মজাটা সত্যি অন্যরকম এবং অস্ট্রেলিয়ানরা ভীষণই সাহসী। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটা ছেলে চলে গেল তার সার্ফ বোর্ড নিয়ে সার্ফিং করতে। এই ঝড়ে যাতে সবাই সুরক্ষিত থাকে সেই কথা মাথায় রেখেই 6 এবং 7 মার্চ দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড আর উত্তর পূর্ব নিউ সাউথ ওয়েলসের সমস্ত স্কুল, কলেজ, অফিস, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সুপার মার্কেটগুলি খোলা রয়েছে, তবে তার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। ঝড়ের আঘাতে যাতে কাচের জানালা ভেঙে না যায় তার জন্য টেপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। এই দেখতেই পাচ্ছ হার্ভি নরম্যানের এই দোকানটাতে কিভাবে তার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে শুধু দোকান নয়, মানুষ বাড়িতেও জানলাতে টেপ দিয়ে আটকাচ্ছে। এমনকি এই দুর্যোগের মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বালির বস্তা দিয়ে। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে টেম্পোরারি স্যান্ড ব্যাগ সাইট, যেখানে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর ট্রাক বোঝাই করে বালি আনা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ব্যাগ, বেলচা নিয়ে আসছে, এমনকি কাউন্সিল থেকেও বস্তার যোগান দেওয়া হচ্ছে। রয়েছে পুলিশ সহায়তা করার জন্য, যাতে করে মানুষজন ব্যাগ ভর্তি করে বালি নিয়ে যায়। তার কারণ এই ঝড়ের পর হবে বন্যা। যে সমস্ত অঞ্চল নিচু কিংবা প্রপার্টিতে যাতে বন্যার জল প্রবেশ করে ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে, ক্ষয়ক্ষতি করতে না পারে, হালকা জিনিস যাতে উড়ে না যায় তা চাপা দেওয়ার জন্য এই স্যান্ডব্যাগগুলি ব্যবহার করা হয়, আর তার জন্যই এই প্রস্তুতি। দেখো বালি নামানো হচ্ছে, এরকম করে ট্রাকে করে করে বালি আসছে আর সেই বালিগুলো নামানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে মানুষ কিন্তু নানা রকমভাবে প্রস্তুতি নিচ্ছে এই ঝড়ের মোকাবিলা করার জন্য, এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য, এবং প্রশাসন এবং সবাই কিন্তু বিভিন্ন রকমভাবে সাহায্য করছে। দোকানপাট, এই যেখানে বালির বস্তায় স্যান্ডব্যাগগুলো নেওয়ার যে সেন্টারগুলো আছে, মানে চারিদিকে একটা বিশাল একটা তোড়জোড় একটা প্রস্তুতি চলছে এই দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য। ফেরি থেকে শুরু করে বাস, ট্রেন, সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে বিমানের ওঠানামা।
এই অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই চারিদিকে যেমন প্রস্তুতি চলছে, তেমনি চারিদিক কিন্তু ভীষণই শান্ত। ঠিক যেমন একটা বড় সড়ো ঝড় আসার আগে চারিদিক চুপচাপ শান্ত হয়ে যায়, ঠিক তেমনি এখন এই মুহূর্তে রাস্তাঘাট দেখতেই পাচ্ছ একদমই প্রায় খালি। এটা ব্রুস হাইওয়ে, সর্বদা ভীষণই ব্যস্ত থাকে, কিন্তু আজ ট্রাফিক একদম নেই। অস্ট্রেলিয়াবাসীর চোখ যেমন বাইরে আকাশের দিকে, তেমনি নজর আবার টিভির পর্দাতেও, যেখানে প্রতিক্ষণে দেওয়া হচ্ছে ঝড়ের আপডেট। The rainfall started to really ramp up. But have a look at this. Saturday, Sunday, persisting. Southeast Queensland, northeast New South Wales. And we are expecting that flooding to really ramp up. অনুমান করা হয়েছিল এই অ্যালফ্রেড ঝড়ের তাণ্ডব শুরু হবে আজ 6ই মার্চ বিকেল থেকে, আর তাই জন্যই স্কুল, কলেজ, অফিস, দোকানপাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল আজ থেকে। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই সময়টা একটু পিছিয়ে হয়েছে 7ই মার্চ। তবে দেরিতে হলেও সে আসবেই। তাই মানুষ যে এক্সট্রা সময়টা পেয়েছে বা পেল, তাতে যেমন তারা প্রস্তুতি নিচ্ছে, তেমনি হঠাৎ পাওয়া ছুটির এই মরশুমে কেউ কেউ বাইরেও বেরিয়েছে পরিস্থিতি কেমন তা পর্যবেক্ষণ করার জন্য। এই দেখো সুপারমার্কেটে ভিতরকার দৃশ্য, মানুষ প্যানিক বাইং করছে কিভাবে। যদিও আজকে সেই সংখ্যা তুলনামূলকভাবে অনেক অনেক কম, তার কারণ বেশ কিছুদিন আগে থেকেই এই অ্যালফ্রেডের আগমনী বার্তাটা দেওয়া হচ্ছিল। তো যাই হোক, শেলফগুলি কিন্তু প্রায় সবই খালি, রোজ কিন্তু এগুলো ভরা হয়, কিন্তু তা সত্ত্বেও দেখো মাংস থেকে শুরু করে ফল সবজি দিনের বেলাতেই প্রায় ফুরিয়ে গেছে। টয়লেট রোলের সংখ্যাও কম। দেখতে পাচ্ছ এটা রয়েছে জলের আইল। তো এর মধ্যে দেখো কোনো জল ঢল কিছু নেই, সব শেষ হয়ে গেছে, পুরো শেলফ একদম খালি। এবং যে সমস্ত সফট ড্রিঙ্কসগুলো থাকে, জুস, কোক, ফিজি যেগুলো থাকে, সেগুলো কিন্তু প্রায় শেষ। এদিকে শুধু মানুষ নয়, পিঁপড়েরাও দেখো কেমন প্রস্তুতি নিচ্ছে। দলে দলে খাবার সংগ্রহ করে উপরের দিকে শুকনো জায়গায় ঘর বানাচ্ছে। প্রকৃতির কি অপার লীলা। কাউন্সিল থেকে বলা হয়েছে এই ঝড়ের দরুন বিদ্যুৎ সরবরাহ যেমন ব্যাহত হবে, তেমনি হবে জল সরবরাহ। তাই সবাই যেন আগে থেকেই অন্তত 3 দিনের জন্য জল সঞ্চয় করে রাখে। জনপ্রতি অন্তত 10 লিটার রান্না, খাওয়া, স্নান প্রয়োজনীয় কাজের জন্য। এখানে বেশিরভাগ সব বাড়িতেই জানো তো ইলেকট্রিক আভেনে রান্না হয়। তার ফলে বিদ্যুৎ না থাকা মানেই খাওয়া দাওয়া প্রায় বন্ধ। আর তাই মোমবাতি, টর্চ, ক্যাম্পিং করা সিলিন্ডার যেমন মানুষ কিনছে, তেমনি কিনে রাখছে ক্যান ফুড, শুকনো খাবার এবং রেডিমেড খাবার। এই যে দেখছো গাড়িগুলি সব আবার ঘুরে যাচ্ছে, তার কারণ এই সমস্ত রাস্তাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেই সমস্ত জায়গাগুলি লোল্যান্ড এরিয়া বা যেই সমস্ত রাস্তাগুলি ভীষণ নিচু, একটু বৃষ্টি বাদল হলেই যেগুলো ডুবে যায় জলে, সেই সমস্ত রাস্তাগুলিকে আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ব্রাইবি আইল্যান্ডের দৃশ্য, যেখানে 9 নিউজ থেকে সাংবাদিকরা এসেছে আপডেট দেওয়ার জন্য। ঠিক তেমনি এখানে দেখো লাইন দিয়ে নৌকোগুলি কেমন পাড়ের উপরে তুলে বেঁধে রাখা হয়েছে। বড় বড় মোটা টায়ার দিয়ে যেমন সাপোর্ট দেওয়া হয়েছে বোটগুলিকে, তেমনি মোটা দড়ি দিয়ে চারিদিক দিয়ে শক্তপোক্তভাবে আটকে রাখা হয়েছে এই বোটগুলিকে। এখনো ঝড় আসতে বেশ কয়েক ঘন্টা বাকি, কিন্তু তাতেই মাঝে মাঝে প্রচণ্ড দমকা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এই এলো বোধহয়। সমুদ্রে ঢেউয়ের এত উত্তাল যে সিউইডগুলিকে তুলে কোথায় নিয়ে এসেছে। মাঝে মাঝে নামছে ঝিরঝিরে বৃষ্টি,
আবার থেমেও যাচ্ছে। এই চলছে। দেখো কিরকম ভাবে ঢেউগুলো আসছে এবং আছড়ে পড়ছে। আমি তোমাদের আগেই বলেছি এখনো হাই টাইড আসেনি, লো টাইড বলা যেতে পারে এখনো চলছে, কিন্তু তাতেই দেখো সমুদ্র কিরকম উত্তাল। কি বিশাল বড় বড় ঢেউ। ঝড়, বৃষ্টি, বন্যার অভিজ্ঞতা জীবনে বহুবার করেছি, আবারও করতে চলেছি। কিন্তু এ নাকি এমন ঝড় যা বিগত 50 বছরে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড প্রদেশে হয়নি। তাই একটু চিন্তায় আছি বইকি। আশা করি প্রতিবারের মতন এবারও এই ঝড় তুফান কাটিয়ে উঠব। তোমরা যারা যারা সাউথ ইস্ট কুইন্সল্যান্ড এবং নর্থ ইস্ট নিউ সাউথ ওয়েলসে থাকো, সবাই সেফ থেকো, ড্রাই থেকো, এটাই প্রার্থনা। আর বাকিরা যারা ভিডিওটা দেখছো সঙ্গে থেকো। অস্ট্রেলিয়াবাসীর জন্য পারলে একটু প্রার্থনা করো। খুব ভালো থেকো সবাই। সব কিছু আবার স্বাভাবিক হলে হাজির হব নতুন ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। টাটা।